আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে 2 রাকাত নামাজের উদ্দেশ্যে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। অন্তর থেকে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সে নেতার প্রতি যার আদর্শ মেনে নিলে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে মুক্তি মিলে। সেই নবীজির উপর লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে, তার ভিতরে সর্বপ্রথম সেটা হলো নামাজ। আমরা সকলেই জানি, প্রথমে আগে আমরা ঈমান আনয়ন করব, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি। এরপরে দুনিয়াতে আমি একজন মুসলিম হিসাবে, বালেগ হিসাবে যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। আমরা দুনিয়াতে কত কিছু দেখতেছি, আমাদের চোখের সামনে কিছু আছে দেখি, আবার এমন অনেক হাজারো বস্তু রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে আসে না, কিন্তু আল্লাহ সেগুলোকেও সৃষ্টি করেছেন। বাতাস আমাদের গায়ে লাগে, আমরা অনুভব করতে পারি, কিন্তু বাতাসকে চোখে দেখতে পাই না। এমন আল্লাহ তাআলার হাজারো মাখলুক আছে যেগুলো আমাদের চোখের আড়ালে, কিন্তু সেগুলো আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। এই দুনিয়ার সব নাজ নিয়ামত কখন আমার জন্য হবে? আমি তো একজন ঈমান এনেছি মাত্র, অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেখতেছি আমরা সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনের আয়াতে বলেই দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামবাসী, এলাকাবাসী, রাষ্ট্রবাসী, দেশবাসী অথবা পৃথিবীবাসী যদি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে আর তাকওয়ার গুণ অর্জন করে নেয়, আল্লাহ তাআলা বলে আসমান এবং জমিন দুদিক থেকে যত রকমের রহমতের বরকতের দরজা আছে সবগুলো আমি খুলে দিই। সুবহানাল্লাহ। আসলে মেইন যে বিষয় সেটা হলো ঈমান। ঈমান আমরা গ্রহণ করেছি, তাকওয়া নামক যে দৌলতটা আছে সেটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, যে আল্লাহ তাআলা কি সুন্দর ওয়াদার কথা বললেন, এটা আমাদের জন্য। দেখেন, দুনিয়াতে কাফের, বেঈমান, মুশরিক যারা আছে, ওরা আমাদের দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে রহমত দিয়েছেন সেগুলো তারা নিয়ে বেঁচে থাকবে। এগুলো হলো আল্লাহ তাআলার ওয়াদা। মেইন দায়িত্ব সেটা হলো মুসলমান। আমি একজন মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে যা কিছু করব, এই ফলাফল আল্লাহ তাআলা উপর থেকে যে বরকতটা আমাকে দেবেন, সেই বরকত আমি তো গ্রহণ করব, আমার প্রতিবেশী গ্রহণ করবে, পাশাপাশি বিধর্মী যারা আছে আমাদের যে নিসবতে যেটা এসেছে সেটা তারা গ্রহণ করবে। এটা হলো আল্লাহ তাআলার মানসা। কিন্তু মেন কথা হলো আমরা ওই পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, অথবা ওই তাকওয়ার গুণান্বিত হতে পারি নাই, যার কারণে পৃথিবীতে, রাষ্ট্রে, দুনিয়াতে, আমাদের সংসার, পরিবার, সব জায়গায় আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো সকল জায়গায় আমাদের কেমন যেন অভাব, বেচেআনি ভাব, যেগুলো আমাদেরকে শান্তি দিতে পারে না, ভিতরে একটা পেরেশানি কাজ করে। সর্ব অবস্থায় আমাদের ভিতরে পেরেশানি কাজ করে। আসুন, কেন আমাদের ভিতরে পেরেশানি থাকে সে বিষয়টা নিয়ে আমি সামনের দিকে আলোচনা করব। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেহেতু ঈমান নামক দৌলত আমরা পেয়েছি। হাজারো মানুষ বিধর্মিকের ঘরে জন্ম হয়েছে, সে কিন্তু কোনো দিন সিজদা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতা রাখে না।
সে কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলে নাই, বা আমিও বলি না, আমি যে মুসলমানের ঘরে এসেছি, আসার আগে কোনোদিন কি আল্লাহ তাআলার কাছে বলেছি যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান? এরকম চাওয়ার ক্ষমতা কিন্তু কারো ছিল না। বড় দৌলত যে আল্লাহ তাআলা আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিনের ঘরে এসেছি বলে আমার সকল কাজ সব কিছু আমার এমনি এমনি হয়ে যাবে তা কিন্তু না। আমি একটা কথা সকল জায়গায় বলে থাকি যে পড়াশোনা করলে তো পরীক্ষায় ভালো কিছু করা যাবে, ঠিক না? যদি পড়াশোনা আমি কিছুই না করি, শুধু পরীক্ষার ফলাফলের জন্য অনেক বড় আশা করে থাকলাম, লাভ হবে? কোনো লাভ হবে না, এটা আমার জন্য বোকামি হবে। দেখুন, আল্লাহ তাআলা আমাকে ঈমান নামক দৌলত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু শুধু এখানেই যদি ক্ষান্ত থাকি, সামনের দিকে যে কাজগুলো করার কথা বলেছেন, আমাকে যে সামনে অগ্রসর হতে হবে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন, এগুলো যদি না করি, আমি দুনিয়াতে হাজারো বার আমার নামের শুরুতে মুসলমান লাগিয়ে দেই। দুনিয়াতে সকলে আমাকে মুসলমান হিসাবে জানুক, অথবা দুনিয়া থেকে যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছি, মানুষ আমার জন্য জানাজার ব্যবস্থা করবে। সামাজিক হিসাবে আমার জন্য জানাজার ব্যবস্থা করবে। এলাকার মহল্লার যে কবরস্থান আছে, সকলে মিলে আমাকে সেখানে দাফন করে আসবে। এটা হলো পৃথিবীর সিস্টেম। কিন্তু আমি যে কবরে গেলাম, আমি একজন মুমিন হয়ে কবরে গেলাম নাকি একজন কাফের কবরে চলে গেলাম, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। দুনিয়াতে এমন হাজারো মানুষের জানাজা হয় যার ভিতরে ঈমান নাই। হাজারো মানুষের কবরস্থান আমরা কবর দিচ্ছি, যেগুলো কাফের হয়ে দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাচ্ছে। শুধু আল্লাহ তাআলা আমার আপনার সামনে প্রকাশ করেননি যে আমি একজন মুমিন হিসাবে দুনিয়া থেকে যাচ্ছি না কাফের হিসাবে যাচ্ছি। এটা আল্লাহ তাআলার কাছে গোপন আছে, তাই বলে আমরা এগুলো বুঝতে পারছি না। কিন্তু আফসোস, না যে না আমি কোন কাতারে হব, মানুষ আমার জন্য জানাজা করবে, আমার জন্য দোয়া করবে, আমাকে দাফন করবে, আর আল্লাহ তাআলা যদি বলে যে তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না, তখন আমার কি হবে? কিছু করার থাকবে না। হাজারো মানুষ আমাকে মুসলমান বলুক না কেন, আমি মুসলমান না। এজন্য আসুন, যে আমি ঈমান নামক দৌলত পেয়েছি, ঈমান গ্রহণ করার পর সর্বপ্রথম যে কাজগুলো আমাদের সামনে সিরিয়াল আসে সেটা হলো যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখুন, সুন্দর জান্নাত। দুনিয়াতে আমরা জান্নাতের বর্ণনা যতটুকু শুনেছি, দুনিয়ার যত নাজ নিয়ামত দেখেছি, অথবা আমাদের জ্ঞান বুদ্ধি আকল আল্লাহ তাআলার জান্নাতকে ভাবতে গিয়ে যতটুকু ভাবনা করতে পারে, রসুলের হাদিসে তো বলাই আছে যে সামান্য কিছু তোমরা ছিটাফোঁটাও ধারণা করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছেন যে তোমরা সারা জীবনও যদি এই জান্নাতের কথা দুনিয়াতে বসে ভাবতে থাকো, ছিটাফোঁটাও ভাবতে পারবে না। এরকম সুন্দর সুশ্রী একটা জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু শর্ত আছে, মন চাইলেই জান্নাতে যাওয়া যায় না। শুধু নিজে নিজে জিকির করলাম জান্নাতে যাব, এমনটা হলেই হয় না। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর শর্ত রয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত সকলে ঈমান নামক দৌলত আমরা গ্রহণ করেছি, ঠিক না? সকলে আমরা ঈমান গ্রহণ করেছি, কিন্তু ঈমানের পরে সর্বপ্রথম যে দায়িত্ব, যে কাজটা আমার আছে সেটা হলো আমালে সলিহা। ওয়ামুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। দুনিয়াতে যত নেক আমল আছে সবগুলো যদি আমি লিস্টি করতে যাই, আচ্ছা বলুন তো সর্বপ্রথম যে নামটা আসবে সেটার নাম কি? দুনিয়াতে যত ভালো কাজ আছে যদি একটা লিস্টি করতে যাই, সর্বপ্রথম যে ভালো কাজটা আসবে সেটার নাম কি? নামাজ, সালাত। আমরা সকলেই কিন্তু বুঝি এই ভালো কাজটা কেমন ভালো কাজ। আল্লাহ তাআলা দেখেন কোরআনে কিভাবে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকারের গুনাহের কাজ, অশ্লীল কাজ, পাপাচার সব কিছু থেকে বিরত রাখে একমাত্র নামাজ। সর্বপ্রথম দেখলাম যে ভালো কাজ দুনিয়াতে যেগুলো আছে সর্বপ্রথম সেটা হলো নামাজ। এরপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে এভাবেই সিস্টেম করে দিয়েছেন, আরে তুমি ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জামানার পায়গম্বর হিসাবে তোমরা বিশ্বাস করে নিয়েছো। এখন তোমার যে কাজটা বাকি রয়েছে, সর্বপ্রথম যে কাজটা দিয়ে তুমি দুনিয়াটা শুরু করতে যাচ্ছ সেটা হলো নামাজ। আসুন দেখুন,
এই নামাজ ছাড়া আমি যেদিকেই দৌড়াই না কেন আমার কিন্তু লাভ নাই। দুনিয়ার শান্তি আমরা যে দেখতেছি যে মানুষ সব কিছুর পরেও ভিতরে আত্মাটা শান্তিতে নাই, পিছনে একটাই ছটফটানির একটাই কারণ, সেটা হলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ঠিক, কিন্তু যে নামাজের মাধ্যমে সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দেওয়ার কথা বলেছেন সেই নামাজ আমরা পরিপূর্ণভাবে পড়তে জানি না। আল্লাহ তো নিজেই কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আসুন আমরা একটু লক্ষ্য করি যে নামাজটাকে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন। দুনিয়াতে যে কোনো সময় যে কোনো মুসিবত বিপদ আমার সামনে আসুক, কোরআন কি সুন্দরভাবে বলে যে তুমি আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যম দিয়ে চাইবা। কয়টা মাধ্যম? একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? আমি ছোট্ট একটা মিসাল দিই, দেখবেন বুঝতে পারবেন যে আমি যখন রাত্রে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে পড়ি যখন ভোর হয়ে যায়, এই ভোরবেলায় সারাটা দিন আমি কি কাজ করব, কিভাবে চলবো, এসব কিছুর সাহায্য চাওয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করার মতো একটা ব্যবস্থা আছে না নাই? দিনটা শুরু করব কি দিয়ে? নামাজ দিয়ে। সে নামাজের নাম কি? ফজরের নামাজ। আবার যখন রৌদ্র প্রখর হয়ে যায়, রৌদ্র তাপ যখন প্রখর হয়ে যায়, মানুষ মাঠে ঘাটে দোকানপাটে কোথাও থাকতে পারে না, তখন নিজের আলোয় চলে আসে, নিজের পরিবারে চলে আসে। এই কঠিন মুহূর্ত আল্লাহ তাআলা বিরাম বিশ্রামের মাঝামাঝি নামাজের ব্যবস্থা করেছেন কিনা? সে নামাজের নাম কি? জোহর নামাজ। বেলা গড়তে না গড়তে কিছুক্ষণ পর আবার যখন সূর্যটা একটু হালকা হয়ে আসে, এমতো অবস্থায় নামাজের ব্যবস্থা আছে না নাই? আছে। এরপরে যখন দিনও চলে যাচ্ছে, রাতও শুরু হচ্ছে, সুন্দর একটা সময়। ফজরটা যেমন ছিল রাত্রির শেষ, দিনের শুরু। আবার মাগরিবটা একটু খেয়াল করে দেখি না যে আল্লাহ তাআলা দিনকে অতিবাহিত করে দিচ্ছেন, আমার সামনে রাতকে উপস্থিত করবেন। এই মাঝামাঝি সময়ে একটা নামাজের ব্যবস্থা আছে না নাই? নাম কি? মাগরিব। ঘুমাতে যাব, কিছুক্ষণ পরেই খাবার গ্রহণ করে ঘুমাতে যাব, তার আগেই আল্লাহ তাআলা নামাজের ব্যবস্থা করেছেন কি না? সে নামাজের নাম কি? আচ্ছা দেখুন তো দিনটাকে কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। আরে বন্ধু, আমি যখন পুরা শিডিউলটা এরকম সুন্দরভাবে নিজের আল্লাহ তাআলার দেখানো পথে যখন আমল করতে পারবো, রাতের যখন বিছানায় ঘুমাতে যাব, দেখব ঘুমের ভিতরে আমার কতটা তৃপ্তি, দুনিয়ার কেউ এভাবে তৃপ্তি খুঁজে পায় না। আজকে আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখা যায় যে যেখানে সেখানে পড়ে থাকে, ঘুমায়। আরে বন্ধু, আমার তো সব কিছু আছে কিন্তু আমার ঘুমটা হচ্ছে না কেন? আমি একটু চিন্তা করলাম আজকে, গতকাল রাত্রে, যে সারাটা দিন আল্লাহ তাআলা যে নামাজগুলোর ব্যবস্থা আমাদেরকে করেছেন, এই নামাজগুলোকে যদি আমরা স্বাভাবিকভাবে আদায় করতে যাই 1 ঘন্টা 15 মিনিট অথবা 1.5 ঘন্টা সময় লাগে। সব মিলে 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা লাগে? সব মিলে ধীরে আস্তে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করতে যাই, ধরে নিলাম 1.5 ঘন্টা। আরে বন্ধু, একটু হিসাব মিলান না যে আমি আমার স্ত্রীর জন্য সময় দিলাম, আমার সন্তানের জন্য সময় দিলাম, আমার নিজের জন্য সময় দিলাম, ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছুর জন্য সময় দিলাম। আরে বন্ধু শুনে একটু খেয়াল করে দেখেন না, যে মালিক আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিল, এই চোখ দুইটা যদি তিনি না দিতেন, দেখার ক্ষমতা আমার ছিল না। এই হাত নড়ানোর শক্তি যদি তিনি না দিতেন, এই হাত নড়ানোর মতো শক্তি আমার ছিল না। এই জবান দিয়ে কথা বের করার মতো শক্তি তিনি দিয়েছেন বলেই কথা বলছি। এই মালিক আমাকে সব কিছুর ব্যবস্থা দিয়েছেন। দিন শেষে দিনের শুরুতে খাবার দাবার যা কিছু লাগে সব কিছুর প্রয়োজন তিনি পূরণ করে দিয়েছেন। সামান্য দিনে 1.5 ঘন্টা অথবা 1.5 ঘন্টা ওই মালিকের জন্য দিতে পারবো না, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সামান্য 1.5 ঘন্টা, পুরাটা 24টা ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা ওই রবের জন্য আমি দিতে পারি না, এর চেয়ে বড় আফসোস আর আমার জীবনে কি হতে পারে? আছে কিছু? আর কিছুই নাই। দেখেন না, আপনি যার চাকরি করেন, একটু চাকরিতে এলোমেলো করলে, ডিউটিতে যদি একটু ঝামেলা করেন, আপনাকে কত বড় ঝঞ্ঝানি শোনায় যে এই সামনের দিন থেকে বেতন কিন্তু দেখে নিব, বলে না? বলে না? সারাটা জীবন আমি পার করে দিয়েছি, কত অপরাধ করছি ওই মালিকের, কোনোদিন আমার সামনে থেকে খাবারের প্লেটটা টান দিয়েছেন? দেন নাই, কোনো দিনের জন্য দেন নাই। আসুন, ওই মালিকের সেজদা করব না কার সেজদা করব? ওই মালিকের জন্য নামাজটা পড়বো না কার জন্য করব? দুনিয়াতে যে কাজগুলোই করি কার জন্য করব? একমাত্র মালিকের জন্য হওয়া উচিত। আমি তো এটা বললাম যে নামাজ আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন।
আরে বন্ধু, আমি তো যখন দুনিয়াতে এসেছি, যখন আমি কিচ্ছু বুঝতাম না, ভালো মন্দ কোনো বোঝার মতো শক্তি আমার ছিল না, শুধু চিৎকার করা ছাড়া কোনো শক্তি আমার ছিল না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আজান ইকামত হয়ে গেছে, নাকি হয়নি? মুসলমান হিসাবে আমার আজান ইকামত হয়ে গেছে। এখন যদি আমি প্রশ্ন করি যে কোরআনের আয়াত আজানের থেকে অনেক শ্রেষ্ঠ, আয়াতুল কুরসি আছে, সূরা ফাতিহা আছে, কোরআনের প্রত্যেকটা আয়াত আজানের শব্দগুলো থেকে শ্রেষ্ঠ, কিন্তু এখান থেকে আমি একটা শিক্ষা বের করতে চাই যে একজন বাচ্চা কিচ্ছু বোঝে না, তার সামনে কোরআন তেলাওয়াতের কথা না বলে আজানের কথা, ইকামতের কথা কেন বলা হলো আজান ইকামতের কথা? আরে বন্ধু, আর একটা মিসাল শেষের দিকে দেখুন না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সব কিন্তু আমার থেকে যাবে, কিন্তু সকলে মিলে আমার জন্য যে জামাতের ব্যবস্থা করবে সেটা কি? নামাজ না? শুরুতে আজান ইকামত হয়ে গেছে, বুঝতেছেন কথাগুলো? আজান ইকামত শুরুতে হয়ে গেছে, জীবনের শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, শেষ সময় কি? নামাজ। মাঝখানে বুঝি নামাজের কোনো প্রয়োজন নাই? না আছে? অবশ্যই নামাজের প্রয়োজন আছে। নামাজটাকে যদি আমরা সেভাবে না আদায় করতে না পারি তাহলে কি হবে? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে মানুষ ছোট বাচ্চার সামনে আজান ইকামত কেন বলে? কারণ ওই আজানের ভিতরে এই শব্দটা আছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। ও কিছু বোঝে না, জানে না, সব ঠিক, কিন্তু ওই ছোট বাচ্চাকে ওই শব্দগুলো শেখানো হয়, শোনানো হয় যে হাইয়া আলাস সালাহ। দেখুন, সর্বপ্রথম এই শব্দগুলো শোনানোর দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে? যে আরে তোমার জীবনটা শুরু হবে কি দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন না, জীবন শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আবার জীবন যখন আমার একদম শেষ প্রান্তে চলে যাবে, কবরে আমাকে দাফন করার আগ মুহূর্তে শেষটা হবে কি? নামাজ। আসুন, মাঝখানেও আমার নামাজ খুবই প্রয়োজন, নামাজ আমাকে পড়তেই হবে। এবার আসুন, দুনিয়াতে যদি আমি নামাজ পড়ি কি ফায়দা, আর যদি না পড়ি কি হতে পারে? আগেই বললাম যে দুনিয়াতে যদি আমি নামাজটা সঠিকভাবে আদায় না করি, আল্লাহ তাআলা কোরআন আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে যে আল্লাহ তাআলার জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে, নামাজ আদায় করা থেকে গাফেল থাকবে, উদাসীন থাকবে, নামাজকে উপেক্ষা করে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন ও যা কিছু অর্জন করে দুনিয়াতে, কত কষ্ট করে ব্যাংক ব্যালেন্স যা কিছুই করেছে না কেন, সব কিছুর ভিতরে সংকীর্ণতা থাকবে। কি থাকবে? সংকীর্ণতা। আরে বন্ধু, আমি তো ঘন্টায় হাজার হাজার টাকা কামাই করি, বছরে আমার লক্ষ কোটি কোটি টাকা থাকে, কিন্তু আফসোস, খোঁজ নিয়ে দেখবেন রাত্রে ঘুমটা ঠিক মতো হয়, রাত্রে ঘুমটা ঠিক মতো হয় না। এত পেরেশানি তার ভিতরে কাজ করে। যদি সে মাসে 50,000 কামাই করে, 1.5 লক্ষ টাকার পেরেশানি তার ভিতরে কাজ করে। সব কিছুর পিছনে একটু খোঁজ নিয়ে দেখবেন যে মুসলমান হয়েছি ঠিক, কিন্তু নামাজ আমি পড়ি না। আমি নামাজ পড়তে গেলেও আমার ভিতরে আরকান আহকাম কোনোটাই ঠিক নেই। এরকম নামাজ আমার দুনিয়াতে থাকা না থাকা সমান। শুন, নামাজ আমাকে পড়তেই হবে। নামাজ যদি না পড়ি, নামাজ যদি সঠিকভাবে না পড়ি, দুনিয়াতে তো বললাম যে আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে যা কিছু উপার্জন করি না কেন সবগুলো সংকীর্ণ হয়ে আসবে, শান্তি আমি খুঁজে পাবো না। এরপরে কিয়ামতে কি হবে? কিয়ামতে কি হবে? আল্লাহ তাআলা তো কঠিন করে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার মতো আপনার মতো যারা বেনামাজি আছে তাদেরকে উপস্থিত করবেন অন্ধ করে। কি করে? দেখেন, আমি দুনিয়াতে সব কিছু দেখছি। সে পাল্টা জবাব দিয়ে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতেছিলাম, ভালো মন্দ সব কিছু বিচার বিশ্লেষণ করার মতো শক্তি আমার ছিল, কিন্তু আজকে আমার চোখ নাই কেন? আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা সে সময় বলবেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন যে আজকে তুমি অন্ধ কি জন্য? শোনো, দুনিয়াতে 2টা চক্ষু তুমি সম্পূর্ণ পরিষ্কার পেয়েছিলে, চক্ষু দিয়ে ভালোটা দেখতে, মন্দটা দেখতে, কিন্তু কোনোটা বাজ বিচানা করতে না, কোনো বিচার করতে না, যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে, যেভাবে ইচ্ছা সেভাবেই নিজের জীবনটা কাটিয়ে দিতে।
আমি কতগুলো হারাম তোমার সামনে রেখেছিলাম, ওটাকে হারাম মনে করো নাই। কতগুলো হালাল কাজ তোমার জন্য আবশ্যক করে দিয়েছিলাম, সেটা তুমি সঠিকভাবে আদায় করো নাই। কতগুলো নামাজ তোমার সামনে এসেছিল, সে নামাজগুলো যথাযথভাবে আদায় করো নাই। এ সবগুলো দেখে শুনে বুঝে যখন সব উপেক্ষা করে ভিন্ন দিকে দৌড়িয়েছো, আজকে তোমার ওই দুনিয়াতে চোখ থাকার পরেও আজকে কিয়ামতের দিন অন্ধ করে উপস্থিত করা হচ্ছে। তাহলে নামাজ না পড়লে কিয়ামতে কি হিসাবে দাঁড়াতে হবে? অন্ধ হিসাবে দাঁড়াতে হবে। আরে বন্ধু, কাল কঠিন কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবো, মনে রাখবেন যে আমি যখন দাঁড়িয়েছি আল্লাহ তাআলার সঙ্গে, তখন শুধু আমি একাই দাঁড়াবো, আমার সামনে আর কেউ থাকবে না। লক্ষ কোটি কোটি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, এটা হাসরের ময়দান, সবাই উপস্থিত থাকবে। কিন্তু যখন বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমি আমার রব, আর দ্বিতীয় কেউ আমার সামনে থাকবে না, দ্বিতীয় কেউ আমার সঙ্গে থাকবে না। এবার আসুন, ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে এরকম কথা বলে যে আজকে আমিও তোমাকে ভুলে যাব, দুনিয়াতে যেমন তুমি নামাজকে ভুলে থেকেছো, কোরআনকে ভুলে থেকেছো, আমার হুকুমগুলোকে তুমি উপেক্ষা করে চলেছো, আজকে আমি তোমার মতো বান্দাকেও ভুলে যাব। আচ্ছা বলুন তো, দ্বিতীয় কোনো দরজা আমার জন্য থাকবে? দ্বিতীয় কোনো দরজা আমার জন্য থাকবে? থাকবে না। কঠিন কিয়ামতের বিভীষিকাময় বিষয়টা যে কেমন, আমি একটু বোঝানোর জন্য কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসটা কত বড় ভয়াবহ হবে। একজন মা, দুগ্ধদানকারী, যে মা তার সন্তানকে দুধ দিত, কিয়ামতের এমন কঠিন অবস্থা হবে, সে মা তার সন্তানকে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এমন অবস্থায় যে তার পেটে বাচ্চা ছিল, অন্তঃসত্ত্বা, আর কিছুদিন অতিবাহিত হতে না হতেই তার সন্তান ভূমিষ্ঠ হতো। এরকম মা দুনিয়া থেকে, হাজারো মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাল কঠিন কিয়ামতের দিন এমন ভয়ের অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, ওই অন্তঃসত্ত্বা মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, নিজে কোনো বিচার বিশ্লেষণে কিছু বুঝতেই পারবে না যে আমার কি হয়ে গেল। রাসূলকে তো বলাই হয়েছে, ইয়া রাসূল, আপনি তো কিছু মানুষকে দেখবেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, দিশে হারা হয়ে এদিক সেদিক, যেদিকে সেদিকে উলঙ্গ হয়ে দৌড়াতে থাকছে। তখন বলা হলো, আপনি কি জানেন এরকম অবস্থা কি জন্য হয়েছে? যে একজন মা তার দুধের সন্তানকে ভুলে গিয়েছে, একজন মা তার সন্তান প্রসব করে ফেলেছে, সে বুঝতেই পারেনি কি হলো, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আপনি কি জানেন এই কঠিন অবস্থাটা কি জন্য হয়েছে? বলবে একটাই কারণ, কঠিন কিয়ামতের দিনটা কত যে ভয়াবহ, এই ভয়াবহ চিত্র যখন আমার সামনে উপস্থিত থাকবে, দুনিয়ার সব কিছু আমি ভুলে যাব। একজন মা তার জীবনের সবচেয়ে বড় কষ্ট, সেটা হলো প্রসব বেদনার যন্ত্রণা। কিয়ামতের ভয়াবহতা যখন তার সামনে আসবে, নিজের সন্তান কিভাবে প্রসব হয়েছে এটাও তার বুঝে থাকবে। আসুন, এই কঠিন মুহূর্তে, এরকম কঠিন অবস্থায় যখন আল্লাহ তাআলার সামনে আমি একাকী দাঁড়িয়ে, আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবেন যে সব কিছু দিয়েছিলাম, তোমার হাত ছিল, পা ছিল, চক্ষু ছিল, দুনিয়াতে যা কিছু খেয়েছো, নিঃশ্বাস গ্রহণ করেছো, আবার ছেড়েছো, এগুলো সবগুলো আমার নিয়ামত, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমি তোমার সামনে যে নামাজের বিধানটা দিয়েছিলাম, এই ছোট্ট বিধানটা তুমি আদায় করতে পারো নাই। আজকে তুমি কি নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছো? কাল কঠিন কিয়ামতের দিন আমার আপনার জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। যেদিন কোনো নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলার সামনে কোনো কথা বলবে না, কোনো কথা বলার থাকবে না। কোন আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলার সামনে কোনো আওয়াজ করতে পারবে না। কঠিন মুহূর্তটা খুবই কঠিন হবে। আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো তারা। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তারা কোনো কথা বলবে না। আমি আপনি একজন নগণ্য গুনাহগার, সারাটা দিন গুনাহ নিয়ে দৌড়াতে থাকি, সারাটা দিন আল্লাহ তাআলার নাফরমানি নিয়ে দৌড়াতে থাকি, সারাটা জিন্দেগি নাফরমানির পিছনে এত করে দৌড়াতেছি, না জানি মৃত্যুকে আমি ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার আখিরাত কিয়ামতকে যেন আমি ভুলে গিয়েছি। এই হারানো অবস্থায় না জানি কখন আমার সামনে আজরাইল এসে উপস্থিত হয়ে যায়, যে মুহূর্তটা আমার জন্য হয় কুফরি হালত হবে, আর নয় মুশরিক হিসাবে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সবার কাছে অনুরোধ করি,
আসুন, আমি দুনিয়াতে কত বড় ব্যাংক ব্যালেন্স করছি, বাড়ি করছি, গাড়ি করছি, সব কিছু করছি, নিষেধ করি না, কোনো কাজের জন্য আপনাকে নিষেধ করা হয় না। তবে বলি, আল্লাহ তাআলা হুকুম যেগুলো করেছে এগুলো সাথে নিয়ে করেন না, এগুলোকে সাথে নিয়ে সামনে আগান। দুনিয়ার জিন্দেগিটা দেখবেন আপনার মতো সুখী আর কেউ নাই। দুনিয়া আগেই বলেছি, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলাকে যদি সঠিকভাবে বিশ্বাস করতে পারি, তিনি যে পথগুলো আমাদের সামনে দিয়েছেন এটা যদি পরিপূর্ণভাবে আদায় করে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আসমান জমিনে যত রহমত বরকত আছে এগুলো সব আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দেবেন। আসুন, এই দিনগুলোর দিকে আমরা লক্ষ্য করি। একসময় আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একাকী আমাকে দাঁড়াতে হবে। এমন কিছু করে নেই, এমন কিছু গ্রহণ করি যেটা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাব। একটু সামান্য একটু বিছানায় পিঠ লাগিয়ে এই চিন্তাগুলো করি যে আমি তো দুনিয়াতে সব কিছু করলাম, ওই মালিকের সামনে দাঁড়াবো এমন কি আছে আমার। আমরা সকলেই ফিরে আসি। আসুন, যারা নামাজ পড়ি বা অন্যান্য গুনাহের ভিতর লিপ্ত আছি, সে গুনাহগুলো ছেড়ে দিয়ে পরিপূর্ণ ইমানদার হয়ে যাই। যারা ভালো কাজ করি, সব কিছু ঠিকঠাক আছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ি না, আসুন সব কাজগুলো ঠিকঠাক করার পাশাপাশি নামাজকেও ধরি, এর মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করি। সকলেই আমাকে পরিবর্তন হতে হবে, দুনিয়া থেকে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে। কিয়ামতে আমার পরিবর্তন হওয়ার সুযোগ নেই। যে কথাগুলো বললাম, ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো সঠিকভাবে বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এবং যে কথাগুলো বলেছি আমল করার মতো, যে নামাজ বা অন্যান্য বিষয় যেগুলো বলেছি, পরিপূর্ণভাবে যেন আমি এবং আমরা সকলেই সঠিকভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলার জুমার সুন্নত পড়েন নাই, পড়ে নেন।